পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণের একজন বাল্য বন্ধু ছিল, নাম তার সুদামা। সুদামার সঙ্গে ভগবানের বন্ধুত্ব হয়েছিল সেই উজ্জয়িনী অবন্তিকা নগরে সন্দীপনী মুনির আশ্রমে, যখন গুরুদেবের গুরুকুলে বাস করেছিলেন ভগবান। তো ভগবান তো 64 দিনে 64 প্রকার বিদ্যা শিক্ষা লাভ করে আবার মথুরায় চলে আসেন। আর সুদামা বিদ্যা শিক্ষা লাভ করার পর তিনি চলে যান পোরবন্দর, সৌরাষ্ট্র, পোরবন্দরে চলে যান। সেখানে যাওয়ার পরে তিনি বিবাহ করেন। তিনি ভগবানের ভক্ত ছিলেন, কিন্তু সারাটা জীবনই তিনার খুব গরিব ভাবে কাটতে হয়েছিল। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা। কিন্তু তথাপিও সুদামা কখনো ভিক্ষা করতেন না। সুদামা মনে করতেন ব্রাহ্মণের দান গ্রহণ করার অধিকার আছে, কিন্তু ভিক্ষা করার অধিকার নেই। অতএব ভিক্ষা করা যাবে না, ভিক্ষা করাটা উচিত নেই। স্বেচ্ছায় অযাচিত ভাবে যদি কেউ কিছু দেয় তা গ্রহণ করা যায়। ব্রাহ্মণ তো গ্রহণ করার, দান গ্রহণের অধিকার আছে। এই জন্য তিনি কখনো ভিক্ষা করতেন না। অযাচিত ভাবে যাহা পাওয়া যেত তাহা দিয়ে জীবন চলত। কোনোদিন একবেলা, কোনোদিন দুবেলা, কোনোদিন খাবারও নাই, 2 দিন 3 দিন তো এমনি চলে যাচ্ছে। তথাপিও তিনি ভজন থেকে বিরত নেই, হরিভজন করে যাচ্ছেন। তো ওনার স্ত্রীও এনার মতন খুব সুশীলা ছিলেন, নামটাই সুশীলা, তাই স্ত্রীও খুব সুশীলা। তিনিও সেই রকম ভক্তিমতী, সেই পথের। কিন্তু বাড়িতে কোনো সাধু সন্ত আসলে তাকে যে কিছু সেবা দিব ওরকম কিছু নেই ঘরে। এই জন্য সুশীলা মধ্যে মধ্যে বলতেন, অবশ্য শুনেছি তোমার বাল্যবন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে। প্রতিদিন সকালে তিনি বেদ পাঠ করেন, পুরাণ পাঠ করেন, উপনিষদ পাঠ করেন, ত্রিসন্ধ্যা সন্ধ্যা করেন, আবার সাধুগুরু বৈষ্ণবকে দান করেন। প্রতিদিন প্রতিদিন দান করেন। তুমি তো ব্রাহ্মণ, কত কত ব্রাহ্মণ যায় দান নিতে, তার মধ্যে তুমি গিয়ে লাইনে দাঁড়ালে তুমিও তো দানটা পাবে। দান নিয়ে আসলে তো আমরা সেই দান দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। তুমি যাও না। সুদামা বলছে, দেখো বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু হাতে করে নিয়ে যেতে হয়। আমাদের কি আছে নিয়ে যাব হাতে করে? এতদিন পরে বন্ধুর বাড়ি যাব, আর গিয়ে তিনার কাছে চাইবো আর তিনি দিবে, কি দরকার? আমরা ব্রাহ্মণ, আমাদের চাইতে নাই, যাচনা করতে নাই, ভিক্ষা করতে নাই। অযাচিত ভাবে আমার কপালে যা আছে তাই আসবে। একটা কথা আছে, যদি না তো নাম দয়া নিধি তো দয়া भी करेंगे कभी ना कभी, यदि ना तो नाम दया निधि है, यदि ना तो नाम दया निधि है तो दया भी करेंगे कभी ना कभी, दुख हारी हरि दुखी आजन के दुख क्लेश हरेंगे कभी ना कभी, यदि नाथ का नाम दया निधि है। তাহলে ভগবানের এক নাম হলো দয়ানিধি। এনার যখন দয়া হবে তখন ভগবান ছাপ্পর ফেলে দিয়ে দিবেন, খোঁজার দরকার নেই। কিন্তু সুশীলা সবসময়ই বলতো যাও যাও। তো মধ্যে মধ্যে আবার প্রার্থনা করতেন, আমি যাবো কেন, ভগবান আমার কাছে আসো। মেরা ছোটা সা সংসার
हरि आ जाओ एक बार मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार मेरा टूटा है घर द्वार, हरि आ जाओ एक बार, हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार मेरा टूटा है घर द्वार, हरि आ जाओ एक बार। কত প্রার্থনা করতেন, স্তুতি করতেন, কিন্তু ভগবান আসতেন না। ভগবান খালি পরীক্ষা করে যাচ্ছেন, আসতেন না। আচ্ছা, না আসার কারণটা কি? এমন ভক্ত এমন ভাবে ভগবানকে ডাকছে, তারপরে ভগবান কেন আসছেন না? নিশ্চয়ই একটু কারণ আছে। কারণটা হলো সুদামার একটু অপরাধ ছিল ভগবানের চরণে। গুরুকুলে যখন সুদামা অবস্থান করেছিলেন, কৃষ্ণ অবস্থান করেছিলেন, তো ওখানে তো রাজার ছেলে হোক আর ক্ষত্রিয়ের ছেলে হোক আর বৈশ্যের ছেলে, শুধু সব সমান। ওখানে ছোট বড় নাই, উঁচু নিচু নাই, সবাইকে গুরু সেবা করতে হবে, গুরুর আদেশ পালন করতে হবে। তো একদিন শান্তিপুনি মুনি বললেন, আজকে কৃষ্ণ আর সুদামা যাবে কাষ্ঠ সংগ্রহ করার জন্য, শুকনো কাঠ। কাষ্ঠ সংগ্রহের দায়িত্ব কৃষ্ণ আর সুদামার। অতএব সকালবেলা খাওয়া দাওয়া করে তোরা বেরোবে, কাঠ নিয়ে আসতে হবে, কাঠের কাজ। গুরুমা একটু ভালোবাসতেন তো বেশি কৃষ্ণকে, সুদামাকে, এই জন্য তিনি কতগুলো চানা ভেজে আবার দিয়েছেন, যে কাঠ কুড়াতে কুড়াতে ক্ষুধা লাগে তবে খাইস এগুলো, খাওয়া দাওয়া করে আসে, তাড়াতাড়ি সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবি, দেরি করবে না। এখন কাষ্ঠ কুড়াতে 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 সন্ধ্যাই হয়ে গেছে। কাষ্ঠের বোঝা মাথায় বেঁধে যখন রওনা হচ্ছেন, তখন মুষলধারে বৃষ্টি। এখন এই বৃষ্টির মধ্যে কি করবেন? কাঠের বোঝা রেখে দিয়ে দুজন দুই গাছের মধ্যে উঠে বসেছেন, একজনে আরেকজনের মুখের দিকে তাকাচ্ছেন, গল্প করছেন। সুদামার তো ক্ষুধা লেগে গেছে, ব্রাহ্মণ তো পেটের ভিতর সহ্য করতে পারে না, তখন তিনি ওই পুটলা বের করে খাওয়া শুরু করে দিয়েছেন, চানার পুটলা। ভগবান তো জানেন, দেখছেন, বুঝেন, তারপরে আবার জিজ্ঞেস করেন, সুদামা তোমার দাঁত দিয়ে শব্দ হচ্ছে, ঠান্ডায় শীতে যে ঠান্ডা বাতাস দিচ্ছে, এমনি দাঁতে দাঁতে ঠকঠক করে নড়তেছে। কিন্তু ওর নিজের ভাগেরটা খেতে খেতে ভগবানের ভাগটা খেয়ে নিয়েছে। ভগবানের দ্রব্য ভগবানকে দিয়ে খেতে হয়, ভগবানকে না দিয়ে খেলে এটা চুরি করার অপরাধ হয়, চুরি করার পাপ হয়। হয়তো সেই পাপের কারণে আজ সুদামার এত দিন দারিদ্রতা, দুঃখ, এত কষ্ট, কিন্তু এত ডাকা সত্ত্বেও ভগবান তার কাছে আসছেন না। যত দিন যাচ্ছে অতই দরিদ্রতা বাড়তেছে। শেষে তো 2 দিন 3 দিন 4 দিন অনাহারে যাচ্ছে, তারপরে একদিন পাওয়া যায়। সুশীলা বারবার অনুরোধ করছে, তুমি যাও 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 যাও, কিন্তু যাবো কিভাবে? কিছুই তো নেই হাতে, কি নিয়ে যাব? তখন বলছে, তাহলে আমি তোমার বন্ধুর জন্য একটু ভিক্ষে করি। সুতরাং বলে, হ্যাঁ তা করতে পারো, নিজের জন্য ভিক্ষে করলে পাও, কিন্তু ভগবানের সেবার জন্য ভিক্ষে করলে তোর পাপ নেই। যাও করতো, ব্রাহ্মণের যদিও ভিক্ষে করা নিষিদ্ধ আছে, কিন্তু যাও করতে পারো। তখন তিনি ভিক্ষে করতে গিয়ে 4 মুষ্টি চিড়া পেলেন। এই 4 মুষ্টি চিড়াই ছিল তাদের ঘরের শেষ সম্বল, খেলেন না এক মুষ্টিও। না খেয়ে সেই চিড়া নিয়ে রওনা হলেন, পুটলা বেঁধে ফেলে দিলেন কাঁধে, রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে বসেছিলাম, অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসাযুক্ত, তো গাছের নিচে বসতে ঘুম এসে গেছে। ভগবান বুঝতে পারলেন আজকে আমার ভক্ত আমার কাছে আসতেছে। গরুরকে পাঠিয়ে দিলেন, গরুর এসে সুদামাকে পিঠের মধ্যে করে নিয়ে দ্বারকায় একটা গাছতলায় রেখে দিল। বুঝতেই পারলেন না। সুদামার বাড়ি থেকে কৃষ্ণের বাড়ি হলো 88 কিলোমিটার দূর।
2 × 90 কিলোমিটার। কারণ আমি যখন ঘুরতে গেছিলাম সুদামার বাড়ি থেকে ভগবান শ্রীকৃষ্ণ বাড়ি পায়ে হেঁটে গিয়েছি পরিক্রমা করে, বুঝেছেন? তো আমার জানা আছে। প্রথমে গিয়ে পেয়েছি আমরা মূল দ্বারকা, তারপরে ভেট দ্বারকা। দ্বারকা 3টা, গোমতী দ্বারকা, মূল দ্বারকা, ভেট দ্বারকা। হ্যাঁ, না দূর দূর আছে, কিন্তু এর মধ্যেই, এই এরিয়ার মধ্যেই তো পায়ে হেঁটে গিয়েছিলাম সুদামার বাড়ি থেকে। লোককে জিজ্ঞেস করে করে হেঁটে গিয়েছিলাম, তো তখন দেখেছিলাম। তো যাই হোক, সুদামা ঘুম ভেঙেছে, উঠে লোককে জিজ্ঞাসা করলেন, ভাই দ্বারকার কত দূর? তারা বললো, এই তো দ্বারকা এসে গেছেন, এই তো সামনে দেখা যাচ্ছে দ্বারকা। যাই হোক, রুক্মিণীর গৃহে তিনি যাবেন, জিজ্ঞেস করলেন। কিন্তু তখন তো বিকালবেলা, এই জন্য সব দরজা বন্ধ, দারোয়ানগণ পাহারাদার আছেন। গিয়ে উপস্থিত হয়ে গেছেন, দারোয়ানকে বলছেন। দারোয়ান বলছে, আপনি কাল সকালবেলা আসবেন। তিনি সকালবেলা তো ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করেন, তখন আপনার যা চা পাওয়ার আছে আপনি বলবেন, হবে। তিনি বললেন যে, দেখো, আমি হলাম তার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে লেখাপড়া করেছি, অতএব তুমি একবার গিয়ে বলো যে তোমার বাল্য বন্ধু সুদামা এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। যখন গিয়ে বললেন, তখন তো কৃষ্ণ একেবারে পাগল, এক লাফ দিয়ে রুক্মিণীর বিছনা থেকে উঠে দিয়েছেন দৌড় সুদামাকে ধরার জন্য। কাদের থেকে উত্তরই খুলে যে কোথায় পড়ে গেল তাও তিনার লক্ষ্য নেই। সুদামাকে গিয়ে ধরে গোলাগলি কুলাকুলি আলিঙ্গন করে নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ যে পালঙ্কে বসেন সেই বসিয়ে দিলেন, রুক্মিণীকে নিয়ে যে পালঙ্কে শয়ন করে সেখানে বসিয়ে দিলেন। জল আনলেন, চরণ ধোয়াইয়া দিলেন, পা মুছাইয়া দিলেন, পূজা দিলেন, আরতি করলেন, বিছনার মধ্যে শয়ন করে পদ সম্ভাষণাদি করলেন। রুক্মিণী তো এই সমস্ত দেখে একেবারে আচম্বা হয়ে, কি এরকম কোনো দেখেই নাই। কিন্তু ভগবান এতভাবে সুদামার সেবা করেছিলেন। খুব সুন্দর একটা গান আছে, আমাদের হিন্দুস্তানি ব্রজবাসীগণ খুব সুন্দর একটি গান রচনা করেছেন, বুঝেছেন? ওরে দ্বার পালো কানাইয়া সিকে দে, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते कहाँ से तुम्हारी मेहर के करीब आ गया है, तुम्हारी मेहर के करीब आ गया है। और द्वार पालो कन्हैया से देव, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। ना सिर पे है पगड़ी, ना तन पे है जामा, ना सिर पे है पगड़ी, ना तन पे है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जाकर के दे हो, एक बार मोहन से जाकर के देखो के मिलने सका तेरे आज यहाँ गया है। और द्वार पालो कन्हैया से के दे,
पे सुदामा गरीब आ गया है। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। हुआ रुक्मिणी को बहुत ही अचंबा, हुआ रुक्मिणी को बहुत ही अचंबा। ये मेहमान कैसे अजीब आ गया है, ये मेहमान कैसा अजीब आ गया है। और द्वार पालो कन्हैया से कह दे पे सुदामा गरीब आ गया है। बराबरी अपने सुदामा बिठाए, चरणों आंसू से सामोले धुलाए, चरणों आंसू से सामोले धुलाए। ना घबराओ प्यारे जरा सा सुदामा, ना घबराओ प्यारे जरा सा सुदामा। खुशी का संवाद तेरे करीब आ गया है, खुशी का संवाद तेरे करीब आ गया है। बोलो भक्त वत्सल भगवान की, ভক্ত বৎসল ভগবান শ্রীহরি সুদামার সঙ্গে বসে গল্প করছেন, সুদামার চরণ দাবিয়ে দিচ্ছেন আর জিজ্ঞেস করছেন সুদামাকে, সেই গুরুগৃহের কথা কি মনে আছে তোমার? আলোচনা হচ্ছে, সবই মনে আছে, কেউ ভুলে নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বন্ধু গুরুগৃহের থেকে আসার পরে তুমি কি বিয়ে টিয়ে করেছো, না ওইভাবে ব্রহ্মচারী আছো? শুধু বলছে না না বিয়ে করেছি, বিয়ে করেছি। কৃষ্ণ বলছেন, বন্ধু তুমি বিয়ে করেছো অথচ আমাকে নিমন্ত্রণ দিলে না, এ আবার কেমন? তুমি আমার এত প্রিয় বন্ধু, প্রাণের বন্ধু, আর তুমি বিয়ে করলে অথচ আমাকে নিমন্ত্রণ দিলে না। শুধু আমার বলছে, আর আমাদের গরিবের বিয়ে, হ্যাঁ একটু তিল হর্তকি দিয়ে একটু লাল কাপড় পরিয়ে কোন রকম হয়, এ আর তোমাদের রাজাদের ঠাটবাটের তো আর বিয়ে নয়, কি আর নিমন্ত্রণই বা দিব? তাছাড়া তোমার সঙ্গে তো আমার যোগাযোগই নেই, আজ এতটা বৎসর গত হয়ে গেছে, তুমি বা কোথায় আছো? হ্যাঁ যোগাযোগই নেই, কেমন করে নিমন্ত্রণ দিই? আচ্ছা কৃষ্ণ তুমি কি বিয়ে করেছো? কৃষ্ণ বলে, হ্যাঁ আমিও তো বিয়ে করেছি। কই তুই নিমন্ত্রণ দিলি না আমাকে? তুমি যখন বিয়ে করেছো তখন নিমন্ত্রণ। কৃষ্ণ বলছে, আর বলিস না বন্ধু, আমি এক একটা বিয়ে করেছি, এমন বিপদের মধ্যে পড়ে, এমন ফাটাবাসের চিপায় পরে বিয়ে করেছি, নিমন্ত্রণ দেওয়ার কোনো উপায়ই নেই, মা বাবার অনুমতি নেওয়ারও সময় নেই, সুযোগ নেই। মানে এইভাবে বিয়ে করছে। কয়েকটা বিয়ে করছিস, তার মানে কটা বিয়ে করছিস? বলে, কাল সকালবেলা দেখবি আমি কটা বিয়ে করেছি। বুঝলে, সকালবেলা সব কটাকে বলবো আসার জন্য, প্রণাম করার জন্য। আমি পরিচয় করে দিব, তুমি তো ব্রাহ্মণ মানুষ, আশীর্বাদ দিবা। তুমি তোমার আশীর্বাদই তো তাদের মঙ্গল হবে, ভালো হবে, কল্যাণ হবে। অতএব কাল সকালবেলা দুজন বন্ধু গল্প করছে, খুব ভালো চলছে। গল্প করতে করতে বন্ধু কৃষ্ণ বলছেন, তুমি যখন বিয়ে করেছো নিশ্চয়ই তাহলে বৌদি আমার জন্য কিছু দিয়েছে, কিছু দিয়েছে। কৃষ্ণের এই ঠাটবাট দেখে তো, ঐশ্বর্য দেখে চার বসে চিরা বের করে দিবে, সেই লজ্জায় বের করছেন না। তিনি আরো বগলের চিপায় লুকিয়ে রেখে, না না কি দিবে, আমরা গরিব মানুষ, ভিক্ষে শিক্ষা করে কোনো রকম চলি, জীবনযাপন করি, কি আর। ভগবান বলছে, তুমি তো জানো বন্ধু আমার স্বভাব,
পত্রম পুষ্পম ফলম তুয়ম যে মে ভক্তি প্রবিশ্যতি। আমার ভক্ত যদি আমাকে এক গন্ডু জল দেয়, হ্যাঁ, একটা তুলসী পাতা দেয়, আমি তো তাই গ্রহণ করি, তার কাছে। অথচ তুমি আমার এত বড় ভক্ত, আর বৌদি আমাকে কিছু দিবে না, এটা হয়? সত্যি বলো না, বৌদি আমাদের কি পাঠিয়েছে? না না না, কিছু পাঠায় না, কি দিবে? ভগবান কপ করে ধরে ফেলছেন। এইটা কি বারে বারে লুকাচ্ছ বগলের চিপার মধ্যে? টান দিয়ে বের করে নিয়েছেন, টান দিয়ে বের করে নিয়েছেন, নিয়ে পুটলাটা খুলেছেন। খুলে চিরা দেখে তো ভগবান খুব খুশি, এত খুশি, এত আত্মহারা, আহা হা হা। সেই ছোটবেলা গুরুকুলে গুরুমার হাতে চিরা ভাজা খেয়েছিলাম, কত বছর আগের কথা। আর এতদিন পরে আর চিরা ভাজা পেলাম। তাই ভগবান মনের আনন্দে পট করে চিরা বসতে ধরলেন, ধরে মুখে ঢুকিয়ে দিয়েছেন, চলিয়ে খাচ্ছে। মনে মনে বলছেন, সারা পৃথিবীর ঐশ্বর্য আমি দান করে দিব সুদামকে, পৃথিবী দান করে দিব। আরেক মুঠি চিরা নিয়ে খাচ্ছেন, সপ্ত স্বর্গ দান করে দিব। আরেক মুঠি চিরা নিয়ে খাবেন, রুক্মিণী হাত ধরে ফেলছে, আর খেতে হবে না, ওই 2 মুষ্টি চিরাই যথেষ্ট, বাকিটা আমাদেরকে দিয়ে দাও, আমরা খাবো। পরীক্ষিত বলছে, ভগবান চিরা খেতে ভালোবাসে, তো চিরা খাচ্ছে, তো রুক্মিণী কেন হাত দিচ্ছে কেন? তার কি খাবার অভাব পড়ে গেছে? হ্যাঁ, কি দ্বারকায় চিরা পাওয়া যায় না? দোকানে বিক্রি হয় না? যেখানে খাচ্ছে ওখানে তো হাত দিয়ে ধরে বাধা দিয়ে দিচ্ছে। সুখদেব বলছেন, আসল ঘটনা তো তুমি জানো না। রুক্মিণী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যদি 3য় মুষ্টি চিরা খেয়ে বলে আমি বৈকুণ্ঠ দান করে দিলাম তোমাকে, তা রুক্মিণী এই লীলা শেষ করার পরে কি থাকবে কোথায়? রুক্মিণী তো লক্ষ্মী দেবী, এই জন্য হাত ধরে ফেলছে, বড় চতুর। যাই হোক, এইভাবে রাত্রি কাটালেন। কশ্চিৎ গুরুকুলে বাসং ব্রাহ্মণ্যং স্মরিত মনোজাত। গুরুকুলে বাসের কথা আলোচনা করতে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের প্রথম গুরু হলেন মাতা পিতা, দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলেন শিক্ষা গুরু। এই হলো আমাদের 3 জন গুরু। ভগবান বলছেন, প্রথম গুরুকে আমার মতো সম্মান দিবে, মানে মাতা পিতাকে আমার মতো সম্মান দিবে। দ্বিতীয় গুরু মানে দীক্ষা গুরু, আমার মতো পূজা করিবে, বুঝেছেন? দীক্ষা গুরুকে আমার মতো পূজা করিবে, আর মাতা পিতাকে আমার মতো সম্মান দিবে, আর শিক্ষা গুরুকে আমার স্বরূপ বলিয়া জানিবে। ভাগবতের 10ম স্কন্ধ 80 অধ্যায়ের 31 নম্বর শ্লোক বলেছে, এই 3 গুরুকে 3 বার। এই জন্য দীক্ষা গুরুকে আমরা পূজা করি, তার ফটো বসিয়ে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে তার পূজা করা হয়। ভগবানের প্রসাদী চন্দন গুরুদেবের কপালে দেওয়া হবে, ভগবানের প্রসাদী মালা গুরুদেবের গলায় দেওয়া হবে, ভগবানের প্রসাদী ফুল তুলসী গুরুদেবের হস্তে, বক্ষে অথবা মস্তকে, না চরণে নেই। এই তো, তাহলে 3 গুরুকে 3 রকম এইখানে বলবেন। যাই হোক, গুরু সেবার দ্বারা ভগবান যতটা সন্তুষ্ট হন, আশ্রম ধর্ম বর্ণ ধর্ম পালনের দ্বারা ভগবান ততটা সন্তুষ্ট হন না। এই কথাটা বললেন ভাগবতের 10ম স্কন্ধের 80 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে। ভগবান বলছেন, বুঝেছেন? এইভাবে কথা বলতে বলতে রজনী যাচ্ছে, বলছেন গুরুদেবের 1 অক্ষর মন্ত্রের ঋণ শিষ্য কখনো শেষ করতে পারে না। শিষ্য যদি তার দেহ মন প্রাণ সর্বস্ব ধন গুরুদেবকে দান করে দেয়, তথাপিও
গুরুর এক অক্ষর মন্ত্রের ঋণ শোধ করতে পারে না। গুরু মন্ত্র কি এত সহজ? আর আমরা মনে করি দক্ষিণা নিয়ে, গুরু দীক্ষা নিয়ে 500 টাকা দিলে অনেক দিয়ে দিয়েছি। হ্যাঁ, দীক্ষা দিলাম 500 টাকা, দক্ষিণা দিলাম, হ্যাঁ আর কি, আর কত দিব? কিন্তু বলছে তোমার সর্বস্ব দিলেও তোমার এক অক্ষর মন্ত্রের ঋণ শোধ হবে না। গুরুর কাছে শিষ্য সদাই ঋণী থেকে যায়। আরো অনেক অনেক তত্ত্ব কথা বলেছে, সব কথা তো বলা সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, পরের দিন সকালবেলা সুদামা বিপ্রকে একটা আসনে বসিয়েছে সুন্দর করে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলে, এই আমার বন্ধু এসেছে, সবাই এসে প্রণাম করবি, ব্রাহ্মণ মানুষ। 16,108 জন তো লাইন ধরে ফেলছে কৃষ্ণের কথায়। মানে একজন একজন প্রণাম করছে আর কৃষ্ণ পরিচয় দিচ্ছেন, ইনি হলেন অমুক 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 জায়গায় বাড়ি, ওনার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, এই ভাইয়ের নাম অমুক, অমুক জায়গায় বিয়ে, তিনার ঘরে এতটা সন্তান হয়েছে, এই নাম শুরু হয়ে গেছে। আর এই তো কল্যাণমস্তু, আশীর্বাদ ভব, সৌভাগ্যবতী ভব, পুত্রবতী ভব, এই আশীর্বাদ দিতে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। তো কতবার হাত তুলবে আর নামাবে? 16,108 জনের লাইন, 10 জন 20 জন 50 জনকে দিতেই সুদামা বিপ্র হাত ব্যথা হয়ে গেছে, বৃদ্ধ বিপ্র। এখন বাকি লাইন পূর্ণ হবে কেমন করে? সুদামা বলছে, কৃষ্ণ তুমি তো অর্ধাঙ্গ, তাদের অর্ধাঙ্গ। সুতরাং যে যেখানে আছে ওখানে থাকো, ওখান থেকে একটা প্রণাম করে নাও, কৃষ্ণ প্রণাম করে সবার প্রণাম হয়ে যাবে। এইভাবে প্রণাম হয়েছিল। এতে প্রমাণ হলো কি, যে ব্রাহ্মণরা ভগবানের প্রণাম নিতে পারে। ভক্তর এতটাই শক্তি, ভগবানের প্রণাম দিলে তাও গ্রহণ করে নেয়, কল্যাণমস্তু, আশীর্বাদ দিয়ে দেয়। হ্যাঁ, গুরুর অগ্রেস পুমানং পণ্য প্রশস্ততম। আচ্ছা, এই জন্য গুরু কৃপা হি কেবলম, গুরু অনুগ্রহ, আমরা যে শ্লোক দিয়েছেন, গুরুদেবের কৃপা হলে আর কোনো কিছু অপূর্ণ থাকে না, সবকিছুই পূর্ণ হয়ে যায়। যাই পরের দিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ উঠলেন, স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক করলেন, তারপরে উপনিষদ পাঠ করলেন। তারপরে সুদামাকে নিয়ে গিয়ে বসলেন দান। সুদামা দেখতেছে কত কত লোক আসতেছে, যে যা চাচ্ছে কৃষ্ণ দান করছেন, গাভী দান, স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান, ভূমিদান করে যাচ্ছেন। সুদামা তো চাইও না, ভগবান দেয় না। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেছে, কোনো কিছু দেন নাই সুদামাকে এখনো। সুদামা এখন বলছে, বন্ধু 3 দিন গত হয়ে গেছে, তোমার বৌদি একা একা আছেন, কি করছেন কি না বলা যায় না, যাক আমি একটু চললাম। বলতে চলো চলো, আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি। তখনও কোনো ধন দিলেন না ভগবান, আগিয়ে দিয়ে আসি। সুদামা মনে মনে চিন্তা করছে, মনে হয় রাস্তায় গিয়ে ধন দিবে, সবার সামনে দিলে পরে তো বন্ধুকে ছুটু করা হয়ে যাবে। তো কৃষ্ণ তো বড় চতুর, তো এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবে কেন? এই জন্য মনে হয় রাস্তায় গিয়ে দিবে। কিন্তু রাস্তায় গিয়ে ভগবান তাকে বিদায় দিয়ে চলে আসলেন, কিছুই দিলেন না। বন্ধুকে বিদায় দিয়ে এসে ঘরে বসে তো ভগবান কাঁদছেন। রুক্মিণী বলছে, এটি বন্ধু চলে গেছে বলে এত কান্না করতেছ? তো এতই যখন আদরের বন্ধু, তো বললেন আর 2-4 দিন থাকতে, তুমি গেলে না বন্ধুর সঙ্গে চলে যেতে বন্ধুর বাড়ি। বলে, ওর জন্য কাঁদছি না, আমি খালি বন্ধুকে পরীক্ষা করে যাচ্ছি, যদি কিছু চায় তাহলে দিব। কিন্তু পরীক্ষা করতে করতে তো আমি পরীক্ষা ফেল হয়ে গেলাম, তার 2 মুঠি চিরা খেলাম, সেই চিরার মূল্য দিতে পারলাম না। তখন রুক্মিণী বলছে, তাহলে বিশ্বকর্মাকে ডাকো, যুগমায়াকে ডেকে দিয়ে দাও। তাই ভগবান বিশ্বকর্মাকে ডেকে, যুগমায়াকে ডেকে তিনার মতো ঐশ্বর্য বানিয়ে দিলেন পোরবন্দরে। সুদামা যখন 3 দিন হাঁটতে হাঁটতে গেছে, 80 কিলোমিটার, 88 কিলোমিটার হাঁটতে 3 দিন লেগেছে সুদামার। এক দিনে কত হাঁটবেন? 20 কিলোমিটার, 30 কিলোমিটার। হ্যাঁ, 3 দিনে হেঁটে গিয়েছেন। 3 দিন পরে ওখানে কি 3 দিন ছিলেন না, হেঁটে গেলেন 3 দিন, 6 দিন। 6 দিনের মধ্যে দেখো কি অবস্থা হয়ে গেছে।
তিনি তো এসে তিনি বাড়ি চিন্তা করছে, আরে এখানে আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, আমার ঘর ভেঙে দিবার কোন রাজা বিল্ডিং বানিয়ে নিয়েছে? কোথায় বা গেল আমার স্ত্রী সুশীলা, আর কোথায় আমার কুড়ে ঘর? সাহস পাচ্ছেন না ভিতরে গিয়ে জিজ্ঞেস করবেন। এই জন্য চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। সুশীলার হঠাৎ নজর পড়েছে, বিপ্রদিকে এসে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন চতুর্দিকে। তাড়াতাড়ি দাস দাসী সঙ্গে করে নিয়ে গিয়ে আরতি করে নিয়ে আসছে বের করে। একই ব্যবস্থা, সুশীলাকে চিনতে পারছেন না, এত অলংকার পরে পরিধান, ভালো ভালো কাপড় চোপড়, তুমি কে গো? আরে আমি তো তোমার বিবাহিত স্ত্রী সুশীলা। চিনতে পারছেন না। ভিতরে নিয়ে গেছেন, বাহ বাহ কি সুন্দর পালং, চেয়ার, টেবিল, খাট, একেবারে দ্বিতীয় রাজবাড়ির মতন। সুশীলা, এইসব বিষয় নিয়ে থাকলে ভজন হবে না। এত ভগবান আমাদেরকে পরীক্ষা করার জন্য বিষয় দিয়েছেন। এত বৈভব, এত বিষয় নিয়ে থাকলে ভজন হবে না রে। অতএব ভজন করতে গেলে ওই আগে যেরকম ঘুরে ঘুরেছিলাম ওই রকম থেকে ভজন হবে। চল, এই ভগবান যা আমাদেরকে দান করেছে এগুলো আমরাও সাধুগুরু বৈষ্ণবকে দান করে দিই, আর আমরা হরি ভজন করি। সুদামা আরম্ভ করলেন দান করতে, আর সবাই এসে সুদামার জয় দিচ্ছে, সুদামা দান করছেন। সুদামা বলছে, আমার কিচ্ছু নেই, সব ভগবান। প্রভু आपकी कृपा से सब काम हो रहा है, करते हैं तुम कन्हैया और मेरा नाम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा। আমরা তো নিমিত্ত মাত্র। তিনি টাকা পয়সার ব্যবস্থা করে দেন, তিনি প্রেরণা দেন, দিয়ে তিনি কাজ করান। আর আমরা মনে করি, বাহ আমরা অমুক জায়গায় গিয়ে এই দান করেছি, সেই দান করেছি, এই তো করেছি, অত করেছি, কিচ্ছুই না, কিচ্ছুই না, সত্যি কথা। এইভাবে সুদামা বিপ্রের কথা আলোচনা আছে। আমিও যে 3 দিন ছিলাম সুদামা বিপ্রের বাড়ি। আমি ভারতবর্ষে হেঁটে পরিক্রমা করেছি অধিকাংশ। সুদামার বাড়িতে 3 দিন থাকা খাওয়া ফ্রি আছে। কোন জায়গায়? পূর্বন্দর, সৌরাষ্ট্রে। হ্যাঁ, মুম্বাইয়ের দিকে তো, সমুদ্রের তীরে আছে। সাধুদের জন্য 3 দিন থাকা খাওয়া ফ্রি। হ্যাঁ, সরকার থেকে। ওর পাশেই তো ইন্দিরা গান্ধীর বাড়ি, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এসব বাড়িগুলো ঘুরে ঘুরে দুর্গা আমাদেরকে দেখাইল। হ্যাঁ, ওখানে সোমনাথ মহাদেব আছেন, দর্শন করলাম, থাকলাম, খেলাম, ঘুরলাম, খুব আনন্দ হয়েছিল। খুব সুন্দর জায়গা, দেখার মতো।